স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি আজকেই হয়তো বেরিয়ে যেতে পারে। যা কি বলা হচ্ছে সেটা তোমাদের কাছে বলে দিই, খুব শর্ট টাইমে বলে দেবো, টাইম বেশি নেই, শর্ট টাইমে মূল কথা বলে দেবো। বলা হচ্ছে আজকে নয়া নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভাবনা, ঠিক আছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে আছে বলে দিই এখানে কারা কারা বসতে পারবে, কারা কারা বসতে পারবে না সেটাও বলে দেবো, নতুন ছেলেরা বসতে পারবে কিনা সেটাও বলে দেবো। চলো ডিটেলস আলোচনা করে নিই। কি বলা হচ্ছে যে খুব দ্রুত 25,752 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। সম্ভবত আজকেই এই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। শনিবার কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দপ্তরের কর্তা ও আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বা মিটিং করেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিহারাদের বয়সের যে ছাড় দিতে হবে, তোমরা জানো চাকরিহারাদের ছাড় দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছেন। তো যাই হোক, বয়সের যে ছাড় দেওয়ার সিদ্ধান্ত শুধু 2016 সালে যারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন তারাই এবারের পরীক্ষায় বসতে পারবেন, নাকি নতুন প্রার্থীরা সুযোগ দেওয়া যাবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে স্কুল সার্ভিস কমিশনের কর্তাদের। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যাপারে স্পষ্ট কিছু বলা নেই। তাই এই ব্যাপারে ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের আবেদন জানাতে পারে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দ্রুত নিয়োগের বার্তা উনি দিয়ে দিয়েছেন। তাই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চান না স্কুল সার্ভিস কমিশন। যাই হোক, নবান্নের সূত্রে খবর পাওয়া গেছে ইতিমধ্যে শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিব মনোজ পন্থ মহাশয়। প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার ঘটনায় রাজ্য সরকারের যে চরম বিব্রত তা বোঝাই যাচ্ছে, সবাই বুঝতে পারছে। যাই হোক, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কথাতে নাকি সেটা স্পষ্ট হয়েছে। যাই হোক, সেই কারণেই তড়িঘড়ি চাকরিহারাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে বৈঠক আছে, আমরা প্রত্যেকেই জানি। শুক্রবার এসএসসি চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয়, কিন্তু হয়তো 3 মাসের মধ্যে নোটিফিকেশনটা বেরিয়ে যেতে পারবে, প্রসেসটা শুরু হতে পারবে। শোনা যাচ্ছে আজকেই নোটিফিকেশন বের হবে। তোমরা কি করবে সেটা যদি জানতে চাও, দেখো এই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমাদের জন্য বলে দিয়েছি কি করতে হবে। কমিশনের এই মনোভাবে ক্ষুব্ধ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। তার বার্তা শিক্ষামন্ত্রী পার্থ বসু মারফত কমিশনের চেয়ারম্যানের কাছে কি করতে হবে পৌঁছে দেওয়া হয়েছে। এরপরে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নিয়ে বলা হয়েছে। যাই হোক, শনিবার দফায় দফায় স্কুল সার্ভিস কমিশনের বৈঠক হয়। 2016 সালে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা 22 লাখ পরীক্ষার্থী ছিল। এই 22 লাখই পরীক্ষায় বসতে পারবে না। এর মধ্যে বলা হয়েছে যারা ওই 5 থেকে 8,000 আছে, যারা একটু বিভিন্ন দুর্নীতি করে প্যানেলের নাম পেয়েছিল, তাদের ধরা পড়ে গেছে, তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। যাই হোক, এই বিপুল সংখ্যার প্রার্থী ছাড়া নতুন প্রার্থীদের আবেদন করা যাবে কি না সেটাও দেখা হচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা নেওয়ার পরিকাঠামো অনেক বাড়াতে হবে। মাত্র 3 মাসের মধ্যে এই পরিকাঠামো তৈরি করা, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, প্যানেল প্রকাশ করা সম্ভব কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের এক অংশ। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই সব নিয়ে সংশয় নেই। তিনি বলেছেন যে তিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ার কথা বলেছেন, তাই হাতে সময় নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হতে পারে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে কারা পরীক্ষায় বসতে পারবেন তার স্পষ্ট উল্লেখ না থাকায় কিছুটা দোটানায় রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের কর্তারা। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চাওয়ার পক্ষে তারা বিভিন্ন মত দিয়েছেন। যাই হোক, তারা ভাবছে যে হ্যাঁ, সুপ্রিম কোর্টে একটা কি করতে পারা যায়, সুপ্রিম কোর্ট থেকে একটু জেনে নেওয়া যায়। যাই হোক, আইনি জটিলতা আইন বিশেষজ্ঞ যারা আছেন তারা নিশ্চয়ই ভাববেন। সুপ্রিম কোর্টের ব্যাখ্যা পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া শুরু হলে বিজ্ঞপ্তি এখনই প্রকাশ করা যাবে না। আবার দ্রুত বিজ্ঞপ্তি জারি করা না হলে চাকরিহারারাও সরকারের উপর আস্থা হারাবে। সেই কারণেই সরকার এখন চরম দোটানায় পড়েছে। এমনিতে স্কুলগুলিতে শিক্ষকের অভাব থাকায় পঠন পাঠন ব্যাহত হচ্ছে। যদিও এই মাসের 30 তারিখের পর থেকে গরমের ছুটি পড়ে গেছে, স্কুলগুলোর সমস্যার সমাধান হয়তো সাময়িকভাবে কিছুটা হতে পারে। যাই হোক, বলা হয়েছে শূন্যপদ পূরণে অবিলম্বে করা দরকার। আবার কমিশনের যারা কর্তা আছেন তারা আবেদনকারী কারা হবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ সেই কারণে যারা আইন নিয়ে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ আইনজীবী ও
প্রাক্তন বিচারপতিদের পরামর্শ নিচ্ছেন রাজ্য সরকার। যাই হোক, মূল কথা হচ্ছে নোটিফিকেশান হয়তো আজকে বেরিয়ে যাবে, কিংবা আজকে হালকা নোটিফিকেশান, যেটা আমাদের কি হয় নোটিফিকেশানের আগে যেটা বের হয় যে হ্যাঁ একটা নিয়োগ হতে চলেছে, সেটা হয়তো বেরিয়ে যাবে। বিভিন্ন ডিটেলস হয়তো কয়েকদিন পর আমাদের কাছে পেয়ে যাব আমরা। যাই হোক, তোমরা কি করবে সেটা অবশ্যই আমি দেখো এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা কি করবে বুঝতে পারবে। এবং কাদের চাকরির টাকা ফেরত দিতে হবে, অর্থাৎ বেতনের টাকা ফেরত দিতে হবে সুদ সহ, সেটাও আমি বলে দিয়েছি। এছাড়াও কাদের ফেরত দিতে হবে না সেটাও বলে দিয়েছি, দেখো এই ভিডিওর এন্ড স্ক্রিনে। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, 25,752 জনের মধ্যে কারা কারা এই যে নতুন বিজ্ঞপ্তি জারি হচ্ছে তাতে আবেদন করতে পারবে, আর কারা কারা পারবে না। দুর্নীতি করে যারা ধরা পড়েছে তারা পারবে না। 3-4 রকম ভাবে দুর্নীতি হয়েছে। তার মধ্যে প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং, অর্থাৎ তার র্যাঙ্ক নিচে ছিল, অনেকজনকে টপকে নিয়ে নিজেকে প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছে। তাদেরকে মেয়াদ উত্তীর্ণ যারা চাকরি পেয়েছে, প্যানেলে মেয়াদ উত্তীর্ণ যারা চাকরি পেয়েছে তাদেরকে, এছাড়াও যারা সাদা ওএমআর সিট দিয়েছে এবং বিভিন্নভাবে কি হয়েছে দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তাদের প্রমাণিত হয়েছে হ্যাঁ এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদেরকে আবেদন করেনি নাকি এরকম অনেক পেয়েছে, এরকম শোনা গিয়েছিল। এরকমভাবে যারা দুর্নীতিগ্রস্ত এবং তারা প্রমাণিত হয়ে গেছে তাদের যে লিস্ট আছে, সেটা হয়তো লিস্ট সরকার দেবে, সেই বা স্কুল সার্ভিস কমিশন দেবে, সেই লিস্টে যাদের নাম থাকবে তারা এই পরীক্ষা দিতে পারবে না, বাকি যারা থাকবে তারা পরীক্ষা দিতে পারবে। এবার হচ্ছে বয়স যদি বেশি হয়ে যায় তাহলেও কি তারা পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, বয়স বেশি হয়ে গেলেও পরীক্ষা দিতে পারবে, কারণ সুপ্রিম কোর্টের রায়তেই এক জায়গায় বলা আছে, যতটা শোনা যাচ্ছে, বা সুপ্রিম কোর্ট থেকে বলা হতে চাইছে যে স্কুল সার্ভিস কমিশন ওই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করুক। যাদের বয়স বেরিয়ে গেছে, অর্থাৎ নর্মাল যে স্কুল সার্ভিস কমিশনের যে এজ বার বা এজ ক্রাইটেরিয়া এত থেকে এতর মধ্যে হতে হবে, সেটা যাতে উত্তীর্ণ হয়ে গেছে তারাও কি হবে, তারাও এজ রিল্যাক্সেশন পেয়ে পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ পরীক্ষায় বসার সুযোগ পাবে। এবার হচ্ছে এবারেও কি টাকা লাগবে? অনেকে ভাবছে যে এবারও কি ওই অন্য কিছু টাকা লাগবে, না ওই টাকাটা নয়, পরীক্ষার ফিস টাকাটার কথা বলছি। এবারেও কি টাকা লাগবে? দেখো হিসেব মতো এবারে টাকা লাগা উচিত নয়, তবে স্কুল সার্ভিস কমিশন তারা তাদের নোটিফিকেশনে যেটা বলবে আমরা সেটা করতে বাধ্য, তোমরাও সেটা করতে বাধ্য। কারণ যদি পরীক্ষার সুযোগ পাওয়া যায়, পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যায়, তাহলে পরীক্ষার জন্য যে ফিস লাগবে, যে ফিস ঠিক করা হবে, অবশ্যই সেই ফিস দিতে হবে, দিয়ে সেই পরীক্ষার কি হবে, পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যাবে। আর যদি দেখা যায় যে না, আগে যেহেতু পরীক্ষার একবার ফিস দিয়েছে, এবারে ফিস নিচ্ছে না বা কোনো টাকা পয়সা নিচ্ছে না, যা আগেবারে অ্যাডমিট দেখালেই হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সেইভাবে ফিল আপ করতে হবে। যাই হোক, আশা করছি তোমাদেরকে এই বিষয়টা নিয়ে একটু পরিষ্কার করতে পারলাম যে এসএসসি শিক্ষক নিয়োগ 2025 নতুন বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, আজ বা কয়েকদিনের মধ্যে জারি করে দেওয়া হবে। ফ্রেশার কতজন সেটা বলে দিলাম, এবার কি টাকা লাগবে না সেটাও বলে দিলাম।